ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ বালকাণ্ড সর্গ ৭২। এখানে ভরত ও শত্রুঘ্ন বিবাহের প্রস্তাব দেওয়া হবে। তো জনকের কথা শ্রবণ করে বশিষ্ঠ ও বিশ্বামিত্র একত্রে জনককে একটা প্রস্তাব দেয়। কি প্রস্তাব? বলছে ইক্ষ্বাকু ও বিদেহ বংশ অচিন্তনীয় এবং অপরিমেয়, উভয় বংশ মহান। তো লক্ষণ ও উর্মিলার সমানতা বর্তমান। কুশধ্বজের 2 কন্যাকেও ভরত ও শত্রুঘ্নকে প্রদান করুন। দশরথের সকল পুত্রই রূপবান, তরুণ, রজগুণ সম্পন্ন, দেবতুল্য ও লোক পালনকারী। উভয় বংশই ধন্য হবে। তো উভয় বংশকে ধন্য করুন। রাজা জনকের এবার সম্মতি ও কৃতজ্ঞতা প্রদান করেন, নিজেকে ধন্য মনে করেন। তো তিনি বলছেন 4 পুত্রের একই দিনে বিবাহের সম্মতি হোক, বিবাহের ব্যবস্থা হোক। তো পরশুদিন ফাল্গুনী তিথি, ভালো দিন, বিবাহের উপযুক্ত। তখন তাদের কথা শুনে সকল মুনিরাও আনন্দ প্রকাশ করে। রাজা জনক সকলকে পরবর্তী নির্দেশের জন্য অনুগ্রহ করে। তো জনকের সকল বাক্য শ্রবণ করে রাজা দশরথ জনককে তার কথা বলছে, তার মতামত প্রদর্শন করছে। প্রথমে তিনি ধন্যবাদ জানান, কেন? তার ঋষিবর্গকে সম্মান দিবার জন্য। এবং এরপর তিনি বলেন, এবার আমি নিজ ভবনে গমনের অনুরোধ করছি এবং শাস্ত্রীয় কার্য এখন আমাকে সম্পূর্ণ করতে হবে। এরপর দশরথ গৃহের দিকে এগিয়ে যান, গৃহে প্রবেশ করে। তারপর তিনি শাস্ত্রীয় কর্ম অনুসারে কাজ শুরু করে। সেখানে তিনি 1 লক্ষ গাভী দান করেন, গোদহন পাত্র দান করেন, স্বর্ণ রৌপ্য মুদ্রা বহু সম্পদ দান করেন। রামায়ণ বালকাণ্ড সর্গ ৭৩। তো গোদানের সময় যুধাজিতের আগমন হয়। ভরতের মামা, কেকেয় রাজের পুত্র, রাজকুমার, কৈকেয়ীর ভ্রাতা। বলছে যে কেকেয় রাজ ভরতকে দর্শনের আগ্রহ প্রকাশ করেছে। তো দশরথ তখন পরম সাদর আমন্ত্রণ জানায়, তাকে অর্চনা করে। এরপর রাত্রি হয়। রাত্রি সমাপন্তে সকলে মিলে যোগ্য স্থানে মিথিলার নিকটে যে ব্যবস্থা করা হয়েছে সেখানে গিয়ে পৌঁছায়। তো তারা এবার বশিষ্ঠ, বিশ্বামিত্র প্রমুখ মহর্ষিদের উপস্থিতিতে জনক সবাইকে প্রণাম নিবেদন করে। এবার তারা তখন জনককে বলছে যে শুভ মুহূর্ত উপস্থিত হয়ে গেছে, আপনি এখন দশরথ এবং তার পুত্রদেরকে আমন্ত্রণ করুন। তখন জনক বলছে যে আমার গৃহে দ্বার রক্ষক নেই, নিজের গৃহে আসার জন্য কোনো অনুমতি লাগে না, আমার কন্যারা যজ্ঞ বেদিতে উপস্থিত আছে। দশরথের বিবাহযোগ্য স্থানে প্রবেশ করার অনুমতি দেন। তো বশিষ্ঠকে বিবাহ সম্পন্ন করার জন্য প্রার্থনা করা হয়। বেদি নির্মাণ করা হয়, গন্ধদ্রব্য ব্যবস্থা হয়, পুষ্পমাল্য, সুবর্ণ পালকি ব্যবস্থা হয়, অঙ্কুর, শস্য, ধূপদানা, শঙ্খপাত্র, যজ্ঞের পত্র, ফুলের ব্যবস্থা করা হয়, প্রদীপ, মণিমুক্তা, চামর, পর্দা, ধ্বজ। তারপর সেখানে লতাপাতার কারুকার্য থাকে এবং সেই সঙ্গে অনেক ভ্রমরের আগমন হয়। ধূপ ধুনাচির ব্যবস্থা হয়, কুশের ব্যবস্থা হয়। তো এই সমস্ত মণ্ডপসজ্জা খুব অপূর্ব হয় এবং সেটা দর্শনে দেবতাদের আগমন হয়। ব্রহ্মা আসে, শঙ্কর আসে, সমস্ত ব্রাহ্মণগণ আসে, কার্তিকও আসে, কার্তিক 12 চোখে দর্শন করছে। সমস্ত দেবদেবীরা আসে, তারা ছদ্মবেশে থাকে। তো রাজা জনক সীতাকে সামনে নিয়ে আসে, রথে চড়ে, অলঙ্কার, দিব্য বস্ত্র পরিহিত। তো এবার অগ্নির সম্মুখে দুজনে মুখোমুখি বসানো হলো। বলছে, আজ থেকে তোমার হাতে সীতাকে আমি দিয়ে দিলাম। সীতা তোমার সহধর্মিণী, ওকে গ্রহণ করো, তোমাদের কল্যাণ হোক। তোমার হস্ত দ্বারা সীতাকে গ্রহণ করো। আজ থেকে ছায়ার মতো তোমাকে সবসময় অনুসরণ করবে, তোমার অনুগতা থাকবে। পরস্পর এবার মন্ত্রপুত্র জল শ্রীরাম নিজের হস্তে নিলেন। দেবতারা তখন সাধু সাধু বলতে থাকে, মন্ত্র পাঠ হতে থাকে, পুষ্প বৃষ্টি হতে থাকে, জয়ের ধ্বনি হতে থাকে, বেদের ধ্বনি হতে পারে, হতে থাকে, মঙ্গলময় ধ্বনি হতে থাকে। এরপর সিঁদুরদান হয়, এক আসনে বসানো হয়। এরপর লক্ষণকে ডেকে তার হস্তে উর্মিলাকে প্রদান করা হয়। এইরূপে ভরতের হস্তে মান্ডবীর পাণিগ্রহণ সম্পন্ন হয়। মহাবীর শত্রুঘ্নের সঙ্গে শ্রুতকীর্তির বিবাহ প্রদান করা হয়।
এরপর সমস্ত কিছু হয় মহর্ষি বশিষ্ঠের অনুমতিক্রমে। 4 রাজকুমার 4 রাজকন্যার হস্ত স্পর্শ করে, বিধি অনুযায়ী অগ্নিকে সাক্ষী করে ও দশরথ ও ঋষি মণ্ডলীকে পরিক্রম করে, 3 বার অগ্নিকে পরিক্রমণ করে। এদিকে দেবতারা পুষ্পবৃষ্টি করছে, দুন্দুই বাজাচ্ছে, অপ্সরাদের নৃত্য, গন্ধর্বদের গান বাজনা হচ্ছে, অন্তরিক্ষ থেকে সবাই চলে এসছে। ছদ্মবেশে পার্বতীও সেখানে আসে, এসে সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে। তো এবার প্রত্যেক রাজকুমার পত্নী সহ নিজ নিজ শিবিরের উদ্দেশ্যে গমন করে সকলে, এবং তাদেরকে সকলে অনুসরণ করে। এদিকে বিবাহ চলাকালীন রাজ্যবাসীরা নিজেদের মধ্যে অনেক আনন্দ করছে, হাস্য কৌতুক আনন্দ হচ্ছে, বিনোদন হচ্ছে, সকলে সুন্দর আহার গ্রহণ করলেন, আনন্দ প্রেম বিনিময় হলো। এবং সেই যে আহার ছিল সেখানে কটু, তিক্ত, কষায়, লবণ, অম্ল, মধুর সমস্ত রকম খাবারের সুন্দর ব্যবস্থা করা হয়েছিল। রামায়ণ বালকাণ্ড সর্গ ৭৪। তো এরপর সীতা দেবী এবং রাম সকলকে প্রণাম করে এবং তারপর মহর্ষি বিশ্বামিত্র নিজ আশ্রমে গমন করলেন। দশরথ জনকে বিদায় জানায়। এরপর দশরথ অযোধ্যার উদ্দেশ্যে গমনের প্রস্তুতি নেয়। প্রত্যেকে দান করে। জনক প্রায় 4 লক্ষ গাভী দান করে, বস্ত্র, অশ্ব, মণিমুক্তা দান করে। তো রাস্তায় আহারের ব্যবস্থা করা হয়, বরযাত্রীর জন্য যানবাহন, বস্ত্র সমস্ত কিছু ব্যবস্থা করা হয়। 1 লক্ষ অশ্ব, 25,000 রথ, 10,000 হাতি সমস্ত কিছুর ব্যবস্থা রাজা জনক করে। জনককেও আবার অনেক ধন প্রদান করা হয়। 1 লক্ষ গরু, কম্বল, রেশমি বস্ত্র, সুতির বস্ত্র, সোনা, সেনা, দাসী। এরপর জনক মিথিলার উদ্দেশ্যে প্রত্যাবর্তনের প্রস্তুতি নেয়। তো দশরথের পুত্রবধূ সহ এবার ফেরার জন্য গমন করতে উদ্যত হয়। ঠিক গমনের পূর্বে এক বিপরীত পরিবেশের সৃষ্টি হয়। পক্ষীকুলে চিৎকার, ভূচল পানিতে রাজার দক্ষিণ দিকে করে ভ্রমণ, পৃথিবী কম্পিত হচ্ছে, বিশাল বিশাল গাছগুলি ভূপতিত হচ্ছে, সূর্য আধারে ঢেকে গেছে, দিকসমূহ বোঝা যাচ্ছে না, ধুলো জলে চারিদিকে আচ্ছাদিত হয়ে গেল। সৈন্যদল বিস্ময় বিমূঢ় হলো, প্রায় সকলে অচেতন হলো। তখন রাজা দশরথ মহর্ষি পরশুরামকে দেখতে পেলেন। ক্ষত্রিয় দমনকারী, পরশুরাম হচ্ছেন ক্ষত্রিয় দমনকারী, জটা যুক্তধারী, ভয়ানক দর্শন, দুর্দর্শ। ইনাকে লঙ্ঘন করা কারোর পক্ষে সম্ভব নয়। অগ্নি সমতিনী, দুর্জয়, মহাদেবের নাই, বিদ্যুৎ পুঞ্জের তুল্য ধনু আছে তার কাছে, উগ্র বাণ আছে এবং স্কন্ধে কুঠোর ধারণ করে আছে। তো তখন সকলে জল্পনা হয়, কেন আসছে? শত্রু নিধন করবেন না তো? এখানে কাকে করবে? তখন ঋষিগণ পরশুরামকে দেখেই জয় শ্রী রামচন্দ্র বলে মধুর স্বরে তাকে সম্বোধন আহ্বান করতে লাগে। তো পরশুরাম তখন দশরথ পুত্র রামচন্দ্রকে বলতে শুরু করলেন। রামায়ণ বালকাণ্ড সর্গ ৭৫। তো প্রথমে তিনি সীতা দেবীকে আশীর্বাদ প্রদান করেন। তারপর দশরথ রামকে পরশুরাম বললেন যে তোমার বীরত্বের কথা আমি শুনেছি, তুমি হরধনু ভঙ্গ করেছ, সকলকে স্তম্ভিত করেছ। আমি নিজেও আরেকটি পবিত্র ধনুক নিয়ে এসেছি তোমার জন্য। এখন জমাদগ্নি মানে আমার পিতা জমাদগ্নি তার সেই মুনির বিশাল ধনুককে বাণ যোজনা করে তুমি তোমার বীরত্বের প্রদর্শন করো। এরপর আমি তোমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হব। আমি হব তোমার বীরত্বের কারণ, প্রশংসার কারণ। এই ঘটনার পর সকলে তোমাকে স্মরণ রাখবে। তখন দশরথ বলতে শুরু করলেন যে আপনি বেদ অধ্যয়ন করেছেন, ব্রতপরায়ণ মহর্ষি, ভৃগুর বংশজাত, ক্ষত্রিয় রোষমুক্ত হয়েছেন, আমার পুত্র বালক। পুত্রদিন আপনি অভয় প্রদান করেন। ইন্দ্রের কাছে আপনি কথা দিয়েছিলেন যে আর কোনোদিনও শস্ত্র গ্রহণ করবেন না। আপনি কশ্যপকে সমগ্র পৃথিবী দান করেছেন। মহেন্দ্র পর্বতে এখন বর্তমানে আশ্রয় নিয়ে আছেন। আমার যদি পুত্রকে আপনি হত্যা করেন তাহলে আমরা কেউ আর বাঁচব না। তখন দশরথের সমস্ত কথা অমান্য করে তখন তিনি রামকে বলছেন যে যে ধনুকটি তুমি ভেঙেছ সেটি বিশ্বকর্মা নির্মিত। পরশুরাম বলছে দিব্য শস্ত্র ধনু সেটা, এটা জনগণ পূজা করত। ত্রিপুর নামক দৈত্যকে হত্যা করার জন্য দেবতারা শিবকে দিয়েছিল। তো ওটা শিবজি আমার গুরুদেব। তো দ্বিতীয় ধনুকটি হচ্ছে বিষ্ণু ধনু হরধনুর সমান।
এবার তিনি এই গল্পটা বলতে শুরু করলেন যে একবার দেবতারা বিষ্ণু ও শিবের মধ্যে কার শক্তি বেশি জানতে ইচ্ছা করে। ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করে। ব্রহ্মাজি তখন সকলের কথা শুনে একটি দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি করে। তখন রোমহর্ষক ভয়ানক যুদ্ধ শুরু হয়। তো বিষ্ণুর হুঙ্কারে ভয়ানক শৈবধনু শিথিল হয়ে পড়ল এবং ভগবান ত্রিলোচন মহাদেব স্তম্ভিত হয়ে গেল। তখন ঋষিগণ ও চারণগণ এবং দেবতারা উভয়ের কাছে প্রার্থনা করে। যুদ্ধ থেকে উভয় নিবৃত্ত হয়। তো শিথিল হতে দেখে দেবতারা বিষ্ণুকেই শক্তিশালী ভাবেন, আর এতে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বাণ সহ ধনুকটি বিদরাজ রাজর্ষি দেবরাজকে দান করে। বিষ্ণুর পর শ্রী বিষ্ণু তার ধনুকটি ভৃগ বংশীয় ঋচিক মুনিকে বন্ধক রূপে রেখে দিয়েছিলেন। ঋচিক মুনি জমাদগ্নিকে দেন আমার পিতা, এবং আমার পিতা আমাকে দেন। আমার পিতা জমাদগ্নিকে কীর্তবীর্য অর্জুন হত্যা করেন। এরপর আমি 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয়করণ করেছি, সমস্ত পৃথিবী জয় করেছি, মানে সমস্ত পৃথিবীকে আমি ক্ষত্রিয় মুক্ত করেছি। পরে আমি কশ্যপকে সমগ্র পৃথিবী দান করি। হরধনু ভঙ্গের সংবাদে এখানে এসছি, তুমি বাণ যোজন করো, দ্বন্দ্ব যুদ্ধের সুযোগ নাও। রামায়ণ বালকাণ্ড স্বর্গ 76। তো শ্রীরামের পরশুরাম থেকে এবার বক্তব্য প্রদান করছে যে আপনি পিতৃঋণ মুক্ত হবার জন্য যে কার্য করেছেন তাকে আমি সমর্থন করি। আমাকে অবজ্ঞা করছেন, আমার তেজ ও পরাক্রম এখন আপনি দেখুন। এই সময় পরশুরামের হুঙ্কার শুনে লক্ষণ একটু ক্ষিপ্ত হয়েছিল। বলছে, তখন লক্ষণ বলছে তাকে যে এরকম ধনুক আমি রোজ ভাঙি। পরশুরাম এবার লক্ষণকে কুঠোরের ভয় দেখাচ্ছে। লক্ষণ আবার তিরস্কার করছে, বলছে আপনি কি নিজেকে মহাযোদ্ধা ভাবছেন? তখন পরশুরাম বিশ্বামিত্রকে বলছেন যে লক্ষণকে সামলান, ও বালক বলে ছেড়ে দিচ্ছে। তখন শ্রীরাম ক্ষমা চান প্রিয় বাক্যের দ্বারা। তো এরপর পরশুরামের হাত থেকে শ্রীরাম ধনুর্বাণ ছিনিয়ে নিলেন। ধনুকে যা আরোপণ করে এবং বাণ আরোপণ করে জমাগ্নিনগ্ন রাম এবার বললেন যে আপনি ব্রাহ্মণ, আপনি পূজ্য, তাই আপনার প্রতি বাণ বা স্বর আমি নিক্ষেপ করতে পারছি না, আপনার রাজ্য ধ্বংস করতে পারছি না, আবার এই বাণকেও নিষ্ফল করা যাবে না। তখন এই সময় ফের সমস্ত দেবতারা, গন্ধর্ব, অপ্সরা, সিদ্ধগণ, চারণগণ, রাক্ষসগণ সকলে চলে এসছে। সকলের অবস্থা প্রায় প্রাণ যায় যায় অবস্থা। তখন পরশুরাম উত্তর দিচ্ছে, আমার তপস্যার দ্বারা যে সকল রাজ্য আমি জয় করেছি সেগুলি ধ্বংস করো। তুমি স্বয়ং বিষ্ণু, আমি তা জানতে পেরেছি। তোমার মঙ্গল তুমি যুদ্ধ কার্যে অতুলনীয়, তাই আমার পরাজয় লজ্জাজনক নয়। তোমার নিক্ষিপ্ত বাণের সাহায্যে আমি মহেন্দ্র পর্বতে চলে যাব। আমি মনের গতিতে চলতে সমর্থ। আমার রাজ্যগুলি ধ্বংস করতে হচ্ছে দেখতে দেখতে আমি মনের গতিতে মহেন্দ্র পর্বতে চলে যাব। এতে আমার আসক্তিও কমবে। তো তিনি যাবার আগে দশরথী রামের প্রশংসা করেন, দশরথী রামকে প্রদক্ষিণ করেন, বুঝতে পারেন তার কার্য সফল হয়ে গেছে, রাম ভালো করে রাজা হবে, আর ক্ষত্রিয় বধের কোন রকম প্রয়োজন নেই। বালকাণ্ড স্বর্গ 77। তো এরপর শ্রীরাম বরুণ দেবকে বৈষ্ণব ধনুকটি প্রদান করলেন। এরপর শ্রীরাম পিতাকে অযোধ্যা যাবার অনুরোধ করলেন। সান্ত্বনা প্রদান, পরশুরাম চলে গেছে। দশরথের কাছে একটা পুনর্জন্মের সমান হয়েছে। তাহলে দশরথ পুত্রকে আলিঙ্গন করে। এবার সেনাবাহিনীকে অযোধ্যার দিকে তিনি পাঠিয়ে দেন। ঋষিগণ ও পরিবার সহ নিজেও গমন করে। এবার জনকও রাজধানীর দিকে প্রত্যাবর্তন করে। এদিকে নগরবাসীরা অভ্যর্থনা জানাচ্ছে, জলসেচন করছে, ফুলদান করছে, স্তুতি করছে, সুগন্ধ দ্রব্য দিচ্ছে। সব জায়গায় সমস্ত ভোজনের ব্যবস্থা করা হয়েছে। তো এবার মাতাজিরা আগে চলে গেছে। এবার সকলে গিয়ে কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী আগে বধূ বরণের ব্যবস্থা করছে। তারা সমস্ত মাঙ্গলিক দ্রব্য, হেমকাধি, পত্র, পুষ্প, হরিদ্র, দ্বীপ, চুল, চাল, সুপারি সমস্ত ব্যবস্থা আগে থেকে ব্যবস্থা হয়ে গেছে। তো মাতারা সর্বপ্রথমে নববধূদের দেব মন্দিরে পূজা সম্পন্ন করান। তারপর তাদের নিজ নিজ পতির সাথে মিলনের ব্যবস্থা করা হয়। তো এই ঘটনার কয়েকদিন পর দশরথ ভরতকে ডাকলেন। ডেকে বলছে, তোমার মাতুল যুধাজিৎ তোমাকে নিতে এসছে। মাতুলালয় ভরতেরও মাতুলালয় যাওয়ার ইচ্ছা, সঙ্গে শত্রুঘ্ন যায় এবং কেকরাজ এই সংবাদে খুব আনন্দিত হয়।
তো রাম লক্ষ্মণ এরপর থেকে পিতার সেবা করতে লাগলো। সারাদিন পিতার সেবা করে। রাজা দশরথ যখন স্নান করতেন তখনও পুত্রদেরকে নিয়ে ডাকতেন এবং সবসময় পুত্রের সঙ্গে বিভিন্ন কথা আলোচনা হতো। তারকাবধ, হরধঙ্গু বন্ধন, এই বিভিন্ন বিশ্বামিত্র বৈশিষ্ট্যের ঘটনা, এই সব নিয়ে তাদের আলোচনা চলত। এবং তাদের যে প্রেম প্রীতি ভালোবাসা দেখে অযোধ্যাবাসীদের প্রচন্ড আনন্দ হয়। অযোধ্যা তখন প্রতিদিনই উৎসব সম হয়ে যায়। এরপর সকলে প্রসন্ন হয়। তাদের ব্যবহার মাতা, ব্রাহ্মণগণ, বণিকগণ, প্রজাবর্গ, এভাবে সীতার সহিত বহু ঋতু শ্রীরাম একত্রে বিহার করে এবং তাদের যে ক্রমবর্ধমান প্রেম সকলকে আনন্দ প্রদান করতে থাকে। সকলে বুঝতে পারে এরা স্বয়ং বিষ্ণু আর লক্ষ্মীর মতো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।